বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ, এবং আমরা আশা করছি যে আমরা এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 মে চাঁদপুর এবং 25 মে ফেনী সফর করবেন। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী একথা জানান। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, আনন্দদায়ক শিক্ষা নিশ্চিতে সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ প্রকৃতি, নদী রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানি সংকট মোকাবেলা ও ফারাক্কার বিরূপ প্রভাব হ্রাসে পদ্মা ব্যারেজ নির্মাণকে একমাত্র সমাধান হিসেবে দেখছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক সভায় এ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে শিগগিরই একনেকে প্রস্তাব উপস্থাপন করা হবে। বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ, এবং আমরা আশা করছি যে আমরা এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। পরে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। শিক্ষামন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে বিএনসিসির মতো সংগঠনকে গুরুত্ব দেওয়া হবে। আর সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন মাহদি আমিন। সারা দেশে বিএনসিসি গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম। পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। এমন একটা শিক্ষা কার্যক্রম যেখানে আনন্দের সাথে উৎসমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনের জন্য তারা প্রিপেয়ার্ড হবে। সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ভ্যালু বেস করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। এছাড়া এদিন স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টরা মন্ত্রণালয়ের কাজে অগ্রগতি সরকার প্রধানকে অবহিত করেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।